ومن يقتل مؤمنا متعمدا فضواه جهنم خالدين فيها وغضب الله عليه ولعنه وأعد الله عذابا عظيما। সদ্য সম্মানিত পাঠক ভাতৃবৃন্দ, মুমিনের মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করবে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নাম খালিদিনা ফিহা, তার জন্য চিরস্থায়ী জাহান্নামে তার জন্য নির্ধারিত করে দিয়েছেন এবং তার জন্য দুনিয়াতেও লাঞ্ছনা আখিরাতেও লাঞ্ছনা। এখানে একটি বোঝার বিষয় রয়েছে, সেটি হলো যে আমাদের সমাজে যে আমরা মুমিন ব্যক্তিকে আমরা হত্যা করি, তাহলে আমাদের যে কি করণীয়, কি আযাব হচ্ছে, তাহলে একটু লক্ষ্য করুন যে মুমিন ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত ফজিলত। একজন কিছু কাজ ও কর্ম সময়ের ক্ষেত্রে হারাম হয়ে যায়। যেমন আপনি দেখবেন মক্কা মদিনায় যখন হজের উদ্দেশ্যে যাওয়া হয়, যখন ইহরাম বাঁধা হয়, ইহরামের অবস্থায় আপনি যদি পশু পাখি আপনার ইহরামের অবস্থায় আপনার সঙ্গম করা, মিলন করা যাই বলুন না কেন, এই সমস্ত জিনিস আপনার জন্য হারাম হয়ে যায়। সেখানে পবিত্র স্থান, সেখানে কিছু সময়ের ক্ষেত্রে আপনার জন্য সেই সমস্ত কিছু কি হারাম হয়ে যায়। ঠিক সেই জায়গাতে সেই মক্কার কাবা ঘরকে ভাঙলে যত গুনাহ হয় না, তার চেয়ে বেশি গুনাহ হয় একজন মুমিন ব্যক্তিকে হত্যা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর আপনি কাবা ঘরটাকে সামান্য মনে করছেন যে কাবা ঘরকে আবরাহ বাদশা ভাঙার জন্য হস্ত বাহিনী নিয়ে এসেছিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যে আসহাবিল ফিল, যে আবরাহ বাদশা যে হস্ত বাহিনী নিয়েছিল, সেই হস্ত বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছিলেন, সেই হস্ত বাহিনীকে, সেই হুদহুদ পাখির দ্বারা সেই হস্ত বাহিনীকে তিনি নির্বংশ করে দিয়েছিলেন এবং নিরাশ করে দিয়েছিলেন এবং নিঃস্ব করে দিয়েছিলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাবা ঘর কত গুরুত্বপূর্ণ, তার চাইতে একজন মুসলিম ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আপনি ইচ্ছাকৃতভাবে যদি কোনো মুসলিমকে হত্যা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার সব থেকে আপনি ইহকালও আপনার লাঞ্ছনা এবং পরকালও আপনার লাঞ্ছনা। তাই আপনাকে একজন মুসলিম আরেকজন মুসলিম আপনার কাছে নিরাপদ থাকতে হবে। আপনি যখনই একজন মুসলিমকে আপনার কাছ থেকে নিরাপদ রাখতে পারবেন, তখনই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় ব্যক্তি হতে পারবেন এবং সমাজ